হ্যালো স্টুডেন্টস, আমি প্রাণাবানি। ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমাদের মাধ্যমিক ফাইনালের বাংলার জন্য আজকে আমি স্পেশাল সাজেশন নিয়ে এসেছি। এই সাজেশনে আমি তোমাদেরকে বলে দেবো এমন এমন কিছু গল্প এবং কবিতা থেকে প্রশ্ন যেগুলো তোমরা চোখ বন্ধ করে যেতে পারো, পরীক্ষায় 100% আসবেই আসবে। আমি জানি তোমরা হয়তো এলোমেলোভাবে সব প্রশ্ন সব গল্প সব কবিতা এখন পড়ে যাচ্ছ, যে তোমরা ভাবছো হয়তো সবগুলো থেকেই আসবে, কিন্তু এমন না। তোমাদেরকে শুধুমাত্র সিলেক্টেড কয়েকটা গল্প কবিতা পড়তে হবে এবং সিলেক্টেডই কয়েকটা কোশ্চেন পড়তে হবে, এবং সেগুলো যদি তোমরা ভালোভাবে পড়ে যাও তাহলে কিন্তু নিশ্চিত হয় তুমি পরীক্ষায় যেতে পারো। আজকে আমি তোমাদের গল্প এবং কবিতা থেকে 5 মার্কসের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বলে দিব, এবং সাথে সাথে এটাই বলে দিব যে তোমাদের কোনগুলো গল্প আর কোনগুলো কবিতা শুধুমাত্র ধ্যানে রাখতে হবে। তো চলো আমরা সবার প্রথমে দেখে নিই যে কোন গল্প আর কোন কবিতাগুলো পড়বো, দেন আমরা দেখবো ওর মধ্যে থেকে কোন কোন ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমাদেরকে পড়তে হবে। তো স্টুডেন্টস, তোমরা খুব ভালোভাবে জানো যে তোমাদের মোট 5টা গল্প আছে এবং 7টা কিন্তু কবিতা আছে। তো তোমাদের শুধুমাত্র 3টা গল্প এখান থেকে করতে হবে। ফার্স্ট অফ হয়ে গেল জ্ঞানচক্ষু, দেন হয়ে গেল অদল বদল, এবং তারপরে হয়ে গেল নদীর বিদ্রোহ। শুধুমাত্র এই 3টা গল্পই আমাদের 5 মার্কসের জন্য করতে হবে, বাকি 2টা কিন্তু পড়ার কোনো দরকার নেই। দেন সবচেয়ে ক্রিটিক্যাল চলে আসলো কবিতা, কেন কি 7টা কবিতা আছে। তো চলো দেখে নিই এর মধ্যে থেকে 3টা কোন কোন কবিতা আমাদেরকে শুধুমাত্র করতে হবে। ফার্স্ট অফ অল হয়ে গেল অসুখী একজন, দেন আমাদের হয়ে গেল আফ্রিকা, ঠিক আছে, অসুখী একজন, আফ্রিকা, অ্যান্ড দেন আমাদের হয়ে গেল প্রলয় উল্লাস। শুধুমাত্র এই 3টা কবিতা করতে হবে আমাদের 5 মার্কসের জন্য। আর 5 মার্কসের জন্য আরও 2টা আমাদের শুধুমাত্র এমনি সাধারণত দেখে যাওয়া উচিত, ঠিক আছে। একটা হলো অস্ত্রের বিরুদ্ধে গান, একটা হলো অভিষেক, বাট এগুলো অতটা ইম্পর্টেন্ট নয় 5 মার্কসের জন্য। 5 মার্কসের জন্য শুধুমাত্র অসুখী একজন, প্রলয় উল্লাস, আর কি বললাম, আফ্রিকা, এই 3টাই আমাদেরকে করতে হবে। তো আমরা সেই হিসাবেই দেখব গল্প থেকে প্রথম এই 3টা গল্প থেকে কোন কোন আমাদের কোশ্চেন ইম্পর্টেন্ট আছে, দেন কবিতা থেকে এই 3টা কবিতা থেকে কোন কোন কোশ্চেন ইম্পর্টেন্ট আছে আমরা কিন্তু দেখবো। তো চলো আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিন এবং সেখানে দেখে নিই আমাদের কী কী কবিতাগুলো আছে। বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। সো স্টুডেন্টস, আমাদের মাধ্যমিক বাংলার স্পেশাল সেই সাজেশনগুলো হলো, প্রথমে আমরা গল্প থেকে দেখব। ওকে, প্রথম গল্প যেটা হলো সেটা হলো অদল বদল। অদল বদলের 1 নম্বর ইম্পর্টেন্ট কোশ্চেন হলো, পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদেরও বুক ভরে উঠলো বা ভরে গেল। উক্তিটির উদ্দেশ্য নির্দেশ করে পরস্পরের প্রতি ভালোবাসার পরিচয় দাও। 2 নম্বর, অদল বদল গল্প অবলম্বনে অমৃত হিসাবের চরিত্রটি সংক্ষেপে বিশ্লেষণ করো। 3 নম্বর, পান্নালাল প্যাটেল রচিত অদল বদল গল্পটির নামকরণের সার্থকতা বিচার করো এবং গল্পটির তর্জমা কে করেছেন বা ট্রান্সলেট কে করেছেন। 4 নম্বর, ওরা ভয়ে কাঠ হয়ে গেল। ওরা কারা, তাদের ভয়ে কাঠ হওয়ার কারণ কি, ঠিক আছে। 5 নম্বর, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। কে কাকে শিখিয়েছে, খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে। 6 নম্বর, অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিলেন। অমৃত কিভাবে বাবা মাকে জ্বালাতন করেছিল, অবশেষে অমৃতের মা কি করেছিলেন। 7 নম্বর, অদল বদল গল্পে বন্ধুত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতির যে চিত্র ফুটে উঠেছে তা তোমরা নিজের ভাষায় লেখো। এই কটাই কিন্তু শুধুমাত্র কোশ্চেন করতে হবে আমাদের তোমার অদল বদল গল্প থেকে। নেক্সট দেখবো আমরা নদীর বিদ্রোহ। 1 নম্বর, নদীর বিদ্রোহ গল্প অবলম্বনে নদের চাঁদের চরিত্রের পরিচয় দাও। 2 নম্বর, বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের। কেন ভয় করিতে লাগিল, এই ভয়ের পরিণতি কি হয়েছিল। 3 নম্বর, সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল। কে কি কারণে কেঁদে ফেলেছিল। 4 নম্বর, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। নদীর বিদ্রোহ বলতে কি বোঝানো হয়েছে, বক্তা এই বিদ্রোহের কারণ বলতে কি অনুমান করেছিলেন। 5 নম্বর, নদীর বিদ্রোহ গল্প অবলম্বনে নদীর প্রতি নদের চাঁদের অকৃত্রিম ভালোবাসার পরিচয় দাও। 6 নম্বর, নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে। কার পাগলামির কথা বলা হয়েছে, তার পাগলামির পরিচয় দাও। নেক্সট দেব জ্ঞানচক্ষু। 1 নম্বর, রত্নের মূল্য জহুরির কাছেই। রত্ন ও জহুরি বলতে কি বোঝানো হয়েছে, উদ্ধৃতাংশের তাৎপর্য আলোচনা করো। 2 নম্বর, সত্যি তপন জীবনের সবচেয়ে সুখের দিন এলো আজ। তপনের জীবনে কোন দিনটি কেন তপনের কাছে সবচেয়ে সুখের দিন বলে মনে হয়েছিল, কিভাবে তার দুঃখের দিনে পরিণত হয়েছিল, ঠিক আছে। 3 নম্বর, তার চেয়ে দুঃখের কিছু নেই, তার চেয়ে অপমানের। তার বলতে কার কথা বোঝানো হয়েছে, কোন বিষয়টি তার কাছে সবচেয়ে দুঃখের বা অপমানের মনে হয়েছে। 4 নম্বর, জ্ঞানচক্ষু গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। 5 নম্বর, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, এই ঘটনাটি অলৌকিক আখ্যা দেওয়া হয়েছে কেন, ঠিক আছে, বা কোন ঘটনাকে, সেই ঘটনার প্রতিক্রিয়া কী হয়েছিল, জ্ঞানচক্ষু গল্প অনুসরণে বুঝিয়ে দাও, ঠিক আছে। 6 নম্বর, নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। জ্ঞানচক্ষু কথাটির অর্থ কী, নতুন মেশোকে দেখে কিভাবে তপনের জ্ঞানচক্ষু খুলে গিয়েছিল। 7 নম্বর, তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। তপন এরকম অবস্থার কারণ বর্ণনা করো। 8 নম্বর, তপনের মনে হয়েছিল আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কোন দিনটি তপনের এমন মনে হয়েছিল, তার এমন মনে হওয়ার কারণ কি। নেক্সট দেব কবিতা অসুখী একজন থেকে।
তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ওকে, আর মনে করো এটা তোমাকে অবশ্যই ভিডিওটা লাইক করতে হবে এবং কমেন্টে তোমরা অবশ্যই বলো যে তোমরা কি আরও এই ধরনের পার্টিকুলারলি গল্প এবং কবিতা থেকে ইংলিশেরও চাও, এবং সাথে সাথে শুধু ইংলিশ না, বাকি ইতিহাস, ভূগোল, জীবন সব কিছুরই চাও, দেন আমরা পার্টিকুলারলি তোমাদেরকে বলে দেবো। শুধুমাত্র এই কটা অল্প অল্প কটা প্রশ্ন করলেই হয়ে যাবে, এমন যদি চাও দেন তোমরা অবশ্যই কমেন্টে মোড লিখে দিও। আমি যদিও এই রিলেটেড ভিডিও কন্টিনিউয়াসলি আনছি, স্টিল তোমাদেরকে লেখা উচিত, কেন কি ওটা আমাকে প্রচুর মোটিভেশন দেয় এবং যার ফলে আমি আরও তাড়াতাড়ি করে তোমাদের জন্য এগুলো আনতে পারবো। অবশ্যই লাইক করে দিও, কেন কি তোমরা এখানে দেখছো 4-5 মিনিটে তোমাদের ভিডিও কমপ্লিট হয়ে যাচ্ছে, বাট এটা 4-5 মিনিট খুঁজতে লাগেনি, খুঁজতে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয়, তারপরে কিন্তু তোমাদের এই ভিডিওগুলো আসে। তো কাইন্ডলি সবাই সাপোর্ট করো, লাইক করো, ওকে, আর ভিডিওটা বেশি থেকে বেশি সব স্টুডেন্টের সাথে কিন্তু শেয়ার করে দাও। ওকে, নেক্সট দেখবো অসুখী একজন। 1 নম্বর, শিশু আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না। কে এই মেয়ে, তার মৃত্যু হলো না কেন, একথা বলার কারণ কি? সে মেয়েটির মৃত্যু হলো না, মেয়েটির পরিচয় দাও। মেয়েটির মৃত্যু হতে পারতো কেন, তার মৃত্যু না হওয়ার মধ্যে দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন? 3 নম্বর, তারপর যুদ্ধ এলো, যুদ্ধ আসার আগের প্রেক্ষাপট কেমন ছিল আর যুদ্ধ আসার পরের প্রেক্ষাপট কেমন ছিল, মানে কী কী যুদ্ধ আসার আগে হয়েছিল এবং যুদ্ধ আসার পরে কেমন হয়ে গেছিল। সব চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। কবিতা অনুসরণে পরিস্থিতিটির বিবরণ দাও। 5 নম্বর, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো লেখো। 6 নম্বর, তারপর যুদ্ধ হলো, কিসের মতো যুদ্ধ হলো, তার কি পরিণতি ঘটলো। নেক্সট দেখবো আফ্রিকা। দেখো শুধুমাত্র কয়েকটা করে কিন্তু কোশ্চেন আছে, এগুলো যদি ভালো করে করো 5 নম্বর অবশ্যই আর অবশ্যই তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা বলে দিই, অনেকজনই বলে স্যার খালি কোশ্চেন দিলে হবে না, কাইন্ডলি আমাদেরকে অ্যান্সারগুলো দেন। তো তোমাদেরকে ভালোভাবে বলে দিতে চাই যে সাফল্য মাধ্যমিক অ্যাপটা প্লে স্টোর থেকে সম্পূর্ণ ফ্রিতে ইনস্টল করো। সেখানে কিন্তু এগুলো সব কোশ্চেনের অ্যান্সার তোমরা সেখানে পেয়ে যাবে উইথ একদম খুব ভালোভাবে ক্যাটাগরি ওয়াইজ, এবং সেখানে চ্যাপ্টার ওয়াইজ তোমরা পেয়ে যাবে। সেখানে প্রত্যেকটা আলাদা আলাদা চ্যাপ্টারের নাম অনুযায়ী তোমরা স্পেশাল সাজেশন যেগুলো আছে বা যেগুলো সাজেশন আছে, ঠিক আছে, চ্যাপ্টার ওয়াইজ সাজেশন, সেই সাজেশনগুলো তোমরা এটা পেয়ে যাবে। আর অবশ্যই সেখানে বেশি থেকে বেশি মক টেস্ট দাও, প্রতিদিন বেশি থেকে বেশি করে অ্যাটলিস্ট 8টা থেকে 10টা করে প্রতিদিন মক টেস্ট দাও, দেখবে তোমাদের কিন্তু ফুল মার্কস অবশ্যই আর অবশ্যই চলে আসবে। স্পেশালি যেগুলো স্পেশাল মক টেস্ট বানানো হয়েছে, কেন কি সেগুলো বিভিন্ন টেস্ট পেপার থেকে কালেক্ট করে কিন্তু টপ নচ কোশ্চেনগুলো, সেখানে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো শুধুমাত্র দেওয়া হয়েছে। ওকে, এলো মানুষ ধরার দল, কোথায় এলো? মানুষ ধরার দল এসে কি করেছিল? 2 নম্বর, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। শেষ পুণ্যবাণীটি কি, কবির এরম মনে হওয়ার কারণটি কি? 3 নম্বর, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে, গর্বে কারা অন্ধ, তোমার বলতে কাকে বোঝানো হয়েছে? উদ্ধৃতাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। 4 নম্বর, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, তোমার বলতে কার কথা বলা হয়েছে? তার অপমানিত ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও। 5 নম্বর, হায় ছায়াবৃতা। ছায়াবৃতা বলার কারণ কি, তার সম্পর্কে কবি কি বলেছেন সংক্ষেপে লেখো। নেক্সট প্রলয় উল্লাস এবং লাস্ট, ঠিক আছে। 1 নম্বর, তোরা সব জয়ধ্বনি কর, কাদের উদ্দেশ্যে কবি এই আহ্বান? কবিতাটিতে ধ্বংসের চিত্রের মধ্যেও যে আশার বাণী ধ্বনিত হয়েছে তা আলোচনা করো। 2 নম্বর, ধ্বংস দেখে ভয় কেন তোর? কবি কাদের কথা বলেছেন? ধ্বংস দেখে ভয় করার মধ্যে ভুল কোথায়, বা কেন ধ্বংস দেখে ভয় করতে মনে করেছেন? ঠিক আছে, এই কোশ্চেনটা এইভাবেও হতে পারে। ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর, কার কথা বলা হয়েছে? তার ভাঙা করার প্রসঙ্গটি প্রলয় উল্লাস কবিতা অনুসরণে আলোচনা করো। 4 নম্বর, তোরা সব জয়ধ্বনি কর, কাদের উদ্দেশ্যে এই কবির এই আহ্বান? কবিতার ভাববস্তু বিশ্লেষণ করে এই আহ্বান ধ্বনিটির পুনরাবৃত্তির যৌক্তিকতা প্রতিপন্ন করো। মানে এই যে তোরা সব জয়ধ্বনি কর, এটাকে এক্সপ্লেন করতে বলেছে, ঠিক আছে। তো এই কটাই ছিল, অবশ্যই আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। ওকে, আর বেশি থেকে বেশি পরিমাণে শেয়ার করে দিও, কেন কি সাবস্ক্রাইব না করলে আপকামিং যে ইম্পর্টেন্ট সাজেশনগুলো আসবে, স্পেশাল সাজেশনগুলো, সেগুলো কিন্তু তোমরা নোটিফিকেশন পাবে না। তাই সাবস্ক্রাইব করে বেল আইকনটিও কিন্তু প্রেস করে দিও, ঠিক আছে। তাহলে যে কোনো নতুন ভিডিও যখনই আসবে, ইম্পর্টেন্ট ভিডিও, তোমরা অবশ্যই তখনই সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশনটা পেয়ে যাবে। ওকে, তো দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো এবং লাইকটা অবশ্যই করে দিও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।